বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ফ্রিতে প্রিমিয়াম ফিচারগুলোকে ব্যবহার করবেন ডনের চার্টসের মধ্যে, মানে tv.don.co এর মধ্যে। তো আজ আমরা জানবো বার চার্টকে কীভাবে রিপ্লে করে আপনি ট্রেড করবেন, ঠিক আছে, সেটাতে আপনি ব্যাক টেস্ট করতে পারেন, এবং স্ক্যাল্পিং কীভাবে আপনি লাইভ চার্টের মধ্যে করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখে নিই যে স্ক্যাল্পিং কীভাবে করবেন। তো এই যে স্ক্যাল্পার অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। যেই না আমি স্ক্যাল্পারের অপশনটাতে ক্লিক করলাম, যেমন দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকটার অপশন এসে গেল। এখানে 1 আছে, ঠিক আছে, এখানে বায়ের অপশন আছে, এখানে সেলের অপশন আছে। তো আপনি এখান থেকে বাই সেল করতে পারেন খুব সহজেই, ঠিক আছে। এখন দেখো বন্ধুরা, একটা স্ক্রিনের মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে। যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো পজিশনে দেখা যাবে তখন আপনি কিনবেন, যখন দেখবেন খারাপ পজিশনে তখন আপনি সেল করে দেবেন, ঠিক আছে না। এটাই তো স্ক্যাল্পিংয়ের সিস্টেম। তো দেখো, একই স্ক্রিনের মধ্যে একই স্টকস আছে। তো আপনি যদি চান যে মনে হলো 3-4টি স্টক এমন আছে যে আজকে ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু একই স্ক্রিনের মধ্যে আপনি সবগুলাকে দেখতে চান, ঠিক আছে, 1 বাই 1 না দেখে একই স্ক্রিনের মধ্যে সকল স্টকের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে চান, তাহলে সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। মানে এটা হলো লেআউট দেনের, ঠিক আছে। তো এখানে আমরা দুটো স্ক্রিন নিয়ে নিতে পারি কিংবা চার্টে, ঠিক আছে। তো আমি চার্টে নিয়ে নিলাম। তো যেই না আমি চার্টে নিলাম, তো দেখো চারটা স্ক্রিন চলে এসেছে, ঠিক আছে। চারটে স্ক্রিনের আলাদা আলাদা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে এসেছে, ঠিক আছে। তো এদের মধ্যে আলাদা আলাদা স্টকস নিয়ে নেব, ঠিক আছে। যে স্ক্রিনে ক্লিক করে আমি স্টক চেঞ্জ করব সেখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি এখানে আরও একটি স্টক নিয়ে নিলাম, এখানে আমি রিলায়েন্সের স্টকটি রেখে দেবো, এখানে আমি অন্য কিছু একটা স্টক নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যেমন টাইটানের স্টকটা নিয়ে নিলাম। তো এই দেখো, এখানে চারটে স্ক্রিনের মধ্যে চারটে স্টক চলে এলো এবং সকল স্টকের আলাদা আলাদা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে, ঠিক আছে না বন্ধুরা। তো দেখো, এখানে আমি কি করতে পারি, যে স্ক্রিনে ক্লিক করব, ঠিক আছে, যে স্টকের উপরে সেটার বাইংয়ের এবং সেলিংয়ের অপশন চলে আসবে। যেমন এখানে দেখো টাইটানের স্টক আছে, মানে এই যে এটার দেখো চারিপাশ ব্লু কালার করে রাখা আছে, মানে এই যে এটা বর্তমানে সিলেক্ট করে রাখা আছে, ঠিক আছে। যেমন আমি এখানে এইচডিএফসি ব্যাংকের যে স্ক্রিনটা আছে সেটাতে আমি যেই ক্লিক করব, তো দেখো এখানে চেঞ্জ হয়ে এইচডিএফসি ব্যাংকের অপশনটা চলে এলো, ঠিক আছে না। তো এইভাবে চলে আসবে বন্ধুরা। তো আশা করি বুঝতে পারলে, এখানে বাই এবং সেলের মধ্যে ক্লিক করে আপনি বাই সেল করতে পারেন খুব ইনস্ট্যান্টলি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এখন দেখো বন্ধুরা, আমরা দেখে নেব যে কিভাবে আপনি বার চার্ট রিপ্লে ব্যবহার করবেন, তাও ফ্রিতে, ঠিক আছে। তো এখানে ব্যাক টেস্ট করার জন্য আপনি এই অপশনটাতে ক্লিক করতে পারেন। যেই না আমরা এটাতে ক্লিক করব বন্ধুরা, ঠিক আছে, তো একটা নতুন স্ক্রিন চলে আসবে, ঠিক আছে। একটা নতুন পেজ ওপেন হয়ে এসে গেল, ঠিক আছে। এখানের মধ্যে যেমন মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে বন্ধুরা দেখতে পারেন যে একটা ব্লু কালারের লাইন আছে, ঠিক আছে না। ব্লু কালারের যে লাইনটা আছে, এই ব্লু কালারের লাইনটা আমি যেখানে নিয়ে যাব সেখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো লুকিয়ে যাবে। যেমন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমি ব্যাক টেস্ট করতে চাই, ঠিক আছে, পূর্বে কীভাবে তৈরি হয়েছিল সেটা আমি দেখতে চাই, ঠিক আছে। এবং আমি মনে মনে ভাবতে চাই যেমন এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের পর কী হবে এবং সেটাই কি এক্স্যাক্টলি আসছে কি না সেটা আমি জানবো, ঠিক আছে। তো এটাকে ব্যাক টেস্ট বলা হয়, ঠিক আছে। তো যেমন আমি এই ব্লু লাইনটাকে যেখানে নিয়ে রেখে দেবো, যে কোনো জায়গায় যদি আমি নিয়ে রেখে দিই, এবং যদি আমি এখানে, তো যেমন এখানে আমি এখানে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে ট্যাপ করতেই দেখো এখানে পেছনেরগুলো আছে, কিন্তু সামনের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ছিল সেটা গায়েব হয়ে গিয়েছে, ঠিক আছে, লুকিয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, এখানে একটা অপশন আছে, যেমন এখানের মধ্যে 1x, ঠিক আছে। তো এটাতে আমরা স্পিড বাড়াতে পারি, কমাতে পারি, কি খুব দ্রুতই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনার ব্যাক টেস্টের জন্য তৈরি হবে নাকি কিছু স্লোলি, ঠিক আছে। যেমন 0.5x আপনি যদি দিয়ে দেন তাহলে 1x থেকেও স্লো হবে, ঠিক আছে। এবং এখানে একটা প্লেয়ার একটা অপশন আছে, ঠিক আছে। এই প্লেয়ার মধ্যে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, এই প্লেয়ার মধ্যে, তো এটাতে যেই না আপনি ক্লিক করবেন তো অটোমেটিকলি প্লে হয়ে যাবে। যেমন এখানে যেই আমি প্লেয়ার মধ্যে ক্লিক করলাম, তো দেখো একের পর এক ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তৈরি হতে চলেছে আমার চোখের সামনে। তো এরপরে আরও ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বনেছে, এরপর একটা হালকা, তো এখানে একটা রেড আসবেই, ঠিক আছে, দেখো এসেই গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝতে পারি। তো এখানে আমরা যদি চাই যে বাই করতে, তো এখানে বায়ের মধ্যে ক্লিক করে ব্যাক টেস্ট করতে পারি। এটা এই নয় যে আপনার অটোমেটিকলি সত্যি সত্যি বাই হয়ে গেছে, ঠিক আছে, আপনি এটা ব্যাক টেস্ট করছেন।
সিমিলারলি এখানে 1 দেওয়া আছে। এখানে আমি যদি সেলের মধ্যে ক্লিক করি তো দেখো এটা অটোমেটিক্যালি সেল হয়ে গেল, ঠিক আছে। পুনরায় আমি বাই করতে পারি এটা, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি সেল করি তাহলে আমার এটাতে লস হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি সেল করে দিলাম তো দেখো এখানে প্রফিটই হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি বাই সেল করতে পারেন চার্টস দেখে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রফিট হয়েছে কি লস হয়েছে, সাকসেস রেট, সকল ইনফরমেশন আপনি এখান থেকে বুঝতে পারেন বন্ধুরা। তো আশা করি বুঝতে পারলে কীভাবে বার চার্ট রিপ্লে ব্যবহার করবে। তো এই ভিডিওটা শুধু নতুন বিষয় জানার জন্য কোনো রেকমেন্ডেশন নয়, এবং যদি বন্ধুরা আপনি ধরনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রিতে আপনার নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন।